হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিস্টার উচিত। আজকে আমরা এমন ভাবে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব যাতে একবার বুঝলে আর ভুলবে না। প্রেজেন্ট থেকে ফিউচার সব টেন্সেই আজকে আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করব। তো খাতা কলম নিয়ে বসে পড়ো, আজকে আমাদের ভয়েস চেঞ্জ প্র্যাকটিস ক্লাস শুরু। বন্ধুরা, ভয়েস চেঞ্জ শিখেছি আমরা আগের ভিডিওগুলোতে। এই ভিডিওতে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করাবো। তাহলে যদি পরীক্ষায় হি রাইটস এ লেটার এই বাক্যটা পড়ে, তাহলে তুমি কি করবে? প্রথমে দেখবে যে এটা কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে? সাবজেক্ট আছে, ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে, প্লাস অবজেক্ট আছে। তাহলে এটা কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকলে ভয়েস চেঞ্জে আমরা শিখেছি যে সাবজেক্ট প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়, তারপর এমিজার, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি আছে? এ লেটার, তাহলে এটা সাবজেক্ট হবে এ লেটার, এ লেটার। তারপর এমিজারের মধ্যে ইজ, তাহলে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিটার্ন হয়, রিটার্ন বাই, তারপর বাই বাই হয়, প্লাস হি থাকলে হিম হয়, বাই হিম। এ লেটার ইজ রিটার্ন বাই হিম। এবার আরেকটা করি আমরা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। দেখবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ঠিক আছে। দ্য টিচার টিচেস, টিচেস ইংলিশ, দ্য টিচার টিচেস ইংলিশ। তাহলে এখানে অবজেক্টটা কি? ইংলিশ। তাহলে ফটাফট লিখি, ইংলিশ ইজ টিচ, টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম টট, টট, টি এ ইউ জি এইচ টি, টট বাই দা টিচার, টিচার। তারপর কি আছে 3 নম্বরে? সি ইজ রিডিং এ বুক। তাহলে এটা তোমাকে প্রথমে দেখতে হবে যে কোন সেন্টেন্সে আছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। তারপর কোন টেন্সে আছে। এটা এমিজার আছে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ আছে, আইএনজি থাকা মানে কন্টিনিউয়াস, আর ইজ আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে, ভয়েস চেঞ্জের স্ট্রাকচার, ঠিক আছে। প্রথমে অবজেক্ট, অবজেক্ট বসে অবজেক্ট প্লাস এমিজার প্লাস এমিজার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস সাবজেক্টটা অবজেক্ট হয়। তাহলে এ বুক, এ বুক ইজ বিং কন্টিনিউয়াস মানে বিং, বিং যোগ হয়, বিং রিড, রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিডে হয়, রিড বাই সি থাকলে হার হয়, সি থাকলে হার, এইচ আর হার, ঠিক আছে। এবার 4 নম্বরে দে আর বিল্ডিং এ ব্রিজ। তাহলে তোমাকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এটা যেহেতু আইএনজি আর আর আছে, তাহলে জানবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে এটা হবে এ ব্রিজ, অবজেক্টটা প্রথম সাবজেক্ট, এ ব্রিজ, এ ব্রিজ, এই যে ব্রিজ। তারপর ইজ বিং, বিল্ডের, বিল্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে বিল্ট, বি ইউ আই এল টি, বিল্ট বাই দে থাকলে দেম, দেম। তাহলে আমাদেরকে স্ট্রাকচার মনে রাখতে হবে, স্ট্রাকচার। প্রথমে অবজেক্ট প্লাস এমিজার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, মানে এই সাবজেক্টটা ওর পাশে অবজেক্ট। তারপরে আই এম রাইটিং এ স্টোরি। তাহলে এটাও এম আছে আর আইএনজি আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হবে এ স্টোরি, এ স্টোরি ইজ বিং, রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিটার্ন হয়, ডাব্লিউ আর আই টি টি ই আর, রিটার্ন বাই আই থাকলে মি, আই থাকলে মি। এবার সেন্টেন্সটা কি আছে? হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এটা কোন টেন্সে আছে তোমাকে দেখতে হবে। সাবজেক্ট আছে, তারপর হ্যাজ আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে। তাহলে এটা দেখে বলে দিতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এর ভয়েস চেঞ্জের স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে। প্রথমে দা ওয়ার্ক, অবজেক্ট, দা ওয়ার্ক, ডব্লিউ আর কে, ওয়ার্ক হ্যাজ বিন, হ্যাজ বিন ডান বাই কি থাকলে হিম, এটা লিম। তাহলে কি? প্রথমে অবজেক্টটা সাবজেক্ট, তারপরে হ্যাজ এর মধ্যে হ্যাজ,
তারপরে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সেজন্য বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে বিন যোগ হয় প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এবারে 7 নম্বরে দেখবো যে কি আছে, উই হ্যাভ ফিনিশড আওয়ার হোম টাস্ক। তারপর এটা কোন টেন্সে আছে, হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথম কি আওয়ার হোম টাস্ক, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট করতে হবে আওয়ার হোম টাস্ক, আওয়ার হোম টাস্ক। তারপরে হ্যাজ বিন ফিনিশড, ফিনিশড বাই উই থাকলে আস, আওয়ার হোম টাস্ক হ্যাজ বিন ফিনিশড বাই আস। তারপর কি আছে 8 নম্বরে সি হ্যাজ পেন্টেড দ্য ওয়াল বিউটিফুলি। তাহলে এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অবজেক্ট কি দ্য ওয়াল, বিউটিফুলিটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে দ্য ওয়াল, দ্য ওয়াল হ্যাজ বিন পেন্টেড, পেন্টেড বাই সি থাকলে হার, সি থাকলে হার, এইচ পি আর। এবার 9 নম্বর কি আছে, পিপল স্পিক ইংলিশ এভরিওয়ার। এটা কিন্তু সাবজেক্ট আছে আর ভার্ব আছে, সেজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা অবজেক্ট কিন্তু ইংলিশ, তাহলে এটা সাবজেক্ট ইংলিশ হবে। ইংলিশ ইজ স্পোকেন, SPOKEN, স্পোকেন বাই, অ্যাকচুয়ালি এটা বাই হবে না, ইংলিশ ইজ স্পোকেন এভরিওয়ার হবে। কি হবে, ইংলিশ ইজ স্পোকেন এভরিওয়ার। কেন, কারণ কিছু কিছু ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাই বসে না আর কি। 10 নম্বরে আছে দে হ্যাভ প্ল্যান্টেড মেনি ট্রিজ ইন দ্য পার্ক। তাহলে মেনি ট্রিজটা হচ্ছে অবজেক্ট, আর ইন দ্য পার্ক এটা হচ্ছে আদার ওয়ার্ড, ঠিক আছে। তাহলে মেনি ট্রিজ, মেনি ট্রিজ, মেনি ট্রিজ হ্যাভ বিন planted in the park by they থাকলে them। তাহলে কি কি হলো, তাহলে মেনি ট্রিজ অবজেক্ট আর সাবজেক্ট হলো মেনি ট্রিজ, তারপর হ্যাভ বিন বসলো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা প্ল্যান্টেড, তারপর ওই যে গাছটা কোথায় পোতা হয়েছিল, ইন দা পার্ক, ইন দা পার্কে লাগানো হয়েছিল, ঠিক আছে। তারপর বাই যে থাকলে দেম। তারপর কি আছে 11 নম্বরে আই নো হিম। এটা কিন্তু একটু আলাদা, জাস্ট একটু আলাদা, এটাতে বাই বসবে না, প্রথমে আই নো হিম, হিম হিম থাকলে হি হয়, হি ইজ, নো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে নন, নন টু মি, বাই মি হবে না কারণ সে আমার প্রতি চেনা হয়, ঠিক আছে, টু মি। 12টা কি হবে, হি রুট এ লেটার। এটা কিন্তু দেখতে পাবে কোন টেন্সে আছে, কি দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লাস রাইটের সেকেন্ড ফর্ম, মানে রাইট হচ্ছে ভার্ব, যেটার ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে রুট, তাই এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যে কোনো কিছু, যে কোনো সেন্টেন্সের ভার্বের যদি পাস্ট ফর্ম দেওয়া থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আলাদা কোনো টেন্স হবে না। তাহলে এ লেটার অবজেক্টটা প্রথম সাবজেক্ট, এ লেটার, এ লেটার। তারপর যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে কিন্তু ওয়াজ ওয়ার বসে, তাহলে ওয়াজ, রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিটেন, রিটেন বাই, সরি বাই হিম, বাই হিম। তো বন্ধুরা আজকে আমরা ভয়েস চেঞ্জের প্র্যাকটিস শিখলাম ইজি থেকে লং পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর সত্যি কথা বলতে ভিডিও বানাতে অনেক মেহনতের প্রয়োজন হয়, কিন্তু তোমাদের উপকারের জন্য এবং শিক্ষার অভাব দূর করার জন্য আমি ভিডিও বানাতে বাধ্য হই।
তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি মিস্টার উচিত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস ইংলিশ এভরিডে।